নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। তো সেটা হচ্ছে এখানে পনির নিয়েছি। পনিরটা আমি এখানে প্রায় 150 গ্রামের থেকে একটু উপরে আছে পনির। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলুটাকে ওইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আজকের আলু আর পনির দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। সেটা হচ্ছে টমেটো দিয়ে বেশি ভাগটা। এখানে হচ্ছে 3টে বড় বড় টমেটো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এইভাবে কেটে, আর এখানে নিয়েছি আদা রসুন গোটা গোটা। এখানে 4 টুকরো আদা রসুন আর 4 টুকরো আদা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ঝাল লঙ্কা পাকা দেখে, অবশ্যই পাকা না থাকলে কাঁচা ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা। আর এটাকে আমি সবার আগে জলে একটু সেদ্ধ করে নেব। এখানে একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওই চায়ের বাটির মতো। এর মধ্যে আমি এই টমেটো পেঁয়াজ সব দিয়ে সেদ্ধ করে নেব 2 মিনিট। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে একটু আমি আলু আর পনিরটাকে একটু ভেজে নেব। পনিরটা কাঁচাও ব্যবহার করা যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আলু আর পনিরটাকে বেশ ভালো করে ভেজে নেব। এখানে আলুটা আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তেলে একটু সামান্য 1 চিমটি নুন দিয়েছিলাম। আলুটাকে এরকম করে ভাজতে হবে যাতে আলুটা 80% সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এবার আমি আলুটাকে ভেজে তুলে নেব একটু, তারপরে পনিরটাকেও ভেজে নেব। এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এই যে এর খোসা ছেড়ে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি পনিরটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি, হালকা লালচে করে ভেজেছি। আর এখানে কড়াইতে একটুখানি তেল আছে। আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। গ্যাসটা কমিয়ে দিয়েছি, তেলটা যেহেতু খুব গরম ছিল। এখানে জিরে ফোড়নও আছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা যা গরম মশলা ছিল তাই আছে, মানে লবঙ্গ আর দালচিনি, এলাইচি আর গোটা গোলমরিচ। এখানে এবারে এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। পরে মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এই টমেটো সেদ্ধ করার জলটা রেখে দিয়েছি, ওটাই কিন্তু তরকারিতে ব্যবহার করব। সেই মশলাটা আমি বেশিক্ষণ না, এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, একটু সামান্য কষিয়ে নেব। আর এর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলোও আমি দিয়ে দেবো, ঘরোয়া গুঁড়ো মশলা। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেখে দেবেন, আলু ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, মানে একটু ঝাল হবে, একটু কালার হবে। এটাকে এবারে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো। যেহেতু মশলা সেদ্ধ, তাই খুব বেশি সময় লাগবে না। এটা দেখুন, এখানে আমি মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি। আর এখানে দিয়ে দেবো কেটে রাখা একটু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পুরোপুরি অপশনাল, একটু দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি। আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো তরকারিতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনির। এটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেবো, তারপরে আমি জল দিয়ে দেবো। নামাবার আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে নামাবো। খুব কম তেলে আমার রান্না হয়ে গেল, খুব বেশি তেল কিন্তু এখানে লাগছে না। এখানে দেখুন কালারটা একবার দেখুন তরকারি। হ্যাঁ বন্ধুরা, বলতে ভুলে গেছি, আপনারা কিন্তু ওই ফোড়নে একটু বাটার কিংবা ঘিও দিতে পারেন, কেউ যদি ব্যবহার করতে চান। আমি কিন্তু এখানে ব্যবহার করিনি।
আর এখানে দিয়ে দিলাম এবারে টমেটো সেদ্ধ করাটা জল। গ্রেভিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবেন। এখানে গ্রেভিটা দেখুন একবার কত সুন্দর গ্রেভি হয়েছে। আমি এখানে আরও একটু জল দেবো, কারণ 2 মিনিট ফুটিয়ে নেব। আলুটাকেও কিন্তু পুরোপুরি সেদ্ধ করা, মানে এতটাই ভেজেছি সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে শুধু একটু গরম মশলা দেবো। কত সুন্দর তরকারিটা হয়েছে, মানে কিন্তু গ্রেভিটাও বেশ দারুণ হয়েছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চিমটি একটু দিয়ে দেবো কস্তুরি মেথি। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা।